রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি মায়ের আশীর্বাদে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দর্শনটা শুরু হলো রাধে গোবিন্দের দর্শনে। আজকে মায়ের দর্শনে শুরু হলো না। সকালবেলায় ঘুম থেকে উঠে ভেবেছিলাম মায়ের পূজাটা আগে করে নেবো, কিন্তু তার হয়ে উঠলো না। এই দাদুটা ডেকে নিয়ে চলে আসলো। এই যে বাড়ির সামনে বলেছিলাম হরিধাম হয়েছে, সেইখানে আজকে ভোগ হবে, তা মহাপ্রভুর ভোগ হবে। তাই সকাল সকাল এখানে চলে আসলাম স্নান করে। সব গোছাগাছি করছিলাম আর সাজাগুজা করছিলাম, সব জিনিসপত্র সাজিয়ে দিচ্ছিলাম। সেগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। আমি তার জন্য চটপট চলে আসলাম মায়ের মন্দিরে। এসে আগে মায়ের পূজাটা সেরে নিচ্ছি। ওরা সব কাজ করছে, আমি এদিকে চলে আসলাম মায়ের মন্দিরে সেবাটা দেওয়ার জন্য। মায়ের জন্য একটু ফুল তুলে নিয়ে এসেছিলাম, এটা সকালবেলা জোগাড় করে নিয়েছিলাম। এখন আমি লক্ষ্মী ঘরটা পেতে নেব। আজকে মাকে আর লক্ষ্মী পূজা করতে দিলাম না। মা যেহেতু উপাস শরীরে অনেকটাই ব্যস্ততার কারণে আছে, ওদিকে ব্যস্ত আছে আর উপাসও আছে, যার কারণে আমি লক্ষ্মী ঘরের পূজাটা করে নেবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, চিরা ভোগ হবে, তাই আমি চিরাটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার কিছুক্ষণের জন্য সময় দেওয়া হয়েছিল লক্ষ্মী ঘরে পুজো করার জন্য, কারণ হচ্ছে লক্ষ্মী ঘরে যে ভোগ রান্না হচ্ছে, গোবিন্দের ভোগ রান্না হচ্ছে, তার জন্য ঠাকুমাটা বললো তুই কিছুক্ষণের মধ্যে পূজাটা সম্পূর্ণ কর তাড়াতাড়ি। কিছু ভোগ রান্না হয়েছে, এখন অনেকটাই ভোগ রান্না করতে বাকি আছে, তো কিছুক্ষণের জন্য আমাকে ফাঁকা করে দিয়েছিল। তাই আমি তাড়াতাড়ি আগে লক্ষ্মী ঘরের পূজাটা আজকে দিয়ে দিয়েছি। আগে বড় মার পুজো না দিয়ে আগে আজকে ওই ঘরে পুজো দিয়ে আসলাম, তারপরে মায়ের পূজা, বড় মার পূজাটা দিয়ে নিলাম। লক্ষ্মী ঘরে পুজো দিয়ে এসে মাকে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে বলবেন। এখন চলে যাব আবার ওইখানেই। এখন সবাই খিচুড়ির জোগাড় করছে, যেহেতু ভোগ প্রসাদ হিসাবে সব ভক্তদের খিচুড়ি খাওয়া হবে। আর এদিকে পঞ্চতত্ত্বে মহাপ্রভুর সব জিনিসপত্র সাজানো হচ্ছে, ঘট সাজানো হচ্ছে। আমি সেহেতু যতটা আমি পারলাম ততটাই করে দিলাম। এদিকে ভোগ খিচুড়ি যেগুলো খাওয়ানো হবে ভক্তদেরকে, তার তোড়জোড় চলছে। সব দিকে সবাই কাজে ব্যস্ত, আজকে বিভিন্ন কাজে এগুলো নিয়ে ব্যস্ত হয়ে আছি। মাও ব্যস্ত হয়ে আছে, আমিও ব্যস্ত হয়ে আছি। আমাদের বাড়িতেই ভোগটা রান্না করছে, বাইরে যেহেতু মেঘলা আকাশ হয়ে আছে আজকে সকাল থেকে, যার কারণে বৃষ্টির ভয়ে এই ঘরে রান্না করলো। আর এই ঠাকুমাটা এখন ভোগগুলো সব সরাতে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে, যেহেতু আমার অতটা অনুমতি দেওয়া নাই। আমি যেহেতু বলির পূজা করি, আমাদের বাড়িতে যেহেতু তান্ত্রিক মতে পূজা হয়, যার কারণে আমি ওই ভোগ প্রসাদ সাজাতে পারি না। যেটুকু আমার আদেশ আছে সেটুকুই আমি করে দিলাম বাইরে থেকে। এখন ভোগ নিবেদন করা শুরু হয়ে গেছে। এদিকে কীর্তনের দল বসে গেছে, গোবিন্দের নাম কীর্তন শুরু হয়ে গেছে। এদিকে ভোগ প্রসাদও চলছে। ওইদিকে ভোগ প্রসাদ যেহেতু ঢেকে দেওয়া হয়, তার জন্য আর ওইদিকে দেখানো যাচ্ছে না। ভোগ প্রসাদ এখনও ঢাকনাটা খোলা হয়েছে, যে চাদরটা দিয়ে ঢেকে দিয়েছিল সেটা হটিয়ে দিয়ে এখন ভোগ প্রসাদ দেখানো হলো। এদিকে কীর্তন চলছে, আপনারা দেখুন সবাই। এখন ভোগ প্রসাদের ওপর থেকে আবার যে মাথাটা দেওয়া ছিল, সেই মাথাটা উঠানো হলো। ভোগ প্রসাদের পূর্ণ দর্শন হয়ে গেল। সবাই রাধা রানীর কাছে নিজের মনস্কামনা জানাবেন। এখন ভোগ প্রসাদ সবাইকে খাওয়ানো হচ্ছে। আজকের জন্য এইটুকুই রইলো, আর ভিডিওটা বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধা রানীর কৃপায় সবাই সুস্থ থাকবেন।